হ্যালো বন্ধুরা, বঙ্গরানী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আবার চলে এসেছি তোমাদের সাথে আরেকটি নতুন ধরনের রেসিপি শেয়ার করব বলে। আজকে তোমাদের সাথে শেয়ার করব কলমি শাকের একটি রেসিপি। কলমি শাক তো সবাই খেয়ে থাকো, তো আমি কিভাবে কলমি শাক করি চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে কলমি শাকগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখো কলমি শাকগুলো কিন্তু একদমই তাজা তাজা ছিল, একদম টাটকা শাকগুলো। এখন শাকগুলোকে আমি কেটে নেব। শাকগুলোর ডগার দিকটা যেটা আর কি কাটা থাকে সেটাকে আমি কেটে নিলাম। তারপর এখন আমি ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নেব। যেহেতু ভাজার জন্য করব তাই একদম ছোট ছোট করে কুচি কুচি করে আমি কেটে নেব। আর যদি ঝোলের জন্য করতাম তাহলে কিন্তু আমি একটু লম্বা করেই কেটে নিতাম। দেখো আমি একদম ছোট ছোট করে কুচি কুচি করে শাকগুলোকে কেটে নিচ্ছি। তোমরা চাইলে বটিতেও কাটতে পারো, যার যেভাবে সুবিধা সেভাবেই কেটে নিতে পারো। এখন একটি বাটি নিয়ে নিলাম, বাটিতে আমি শাকগুলোকে তুলে নেব। তো সবগুলো শাককে আমি বাটিতে তুলে নিলাম। আর এখানে আমি নিয়েছি থেতো করে রাখা রসুন, পেঁয়াজ কুচি, 4টে চেরা কাঁচা লঙ্কা, একটি শুকনো লঙ্কা আর কালো জিরে। এখানে কিন্তু আর কোনো মশলার প্রয়োজন হবে না। আর এখানে আমি বেগুন আর আলু কেটে নিয়েছি। বেগুন আর আলু আমি একই রকম করে ডুমু ডুমু করে কেটে নিয়েছি। তারপর এখানে আমি কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম করে নিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। এখন তেলটাকে গরম করে নিয়ে এর মধ্যে আমি কেটে রাখা আলু আর বেগুন দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ আর হলুদ। এখন লবণ আর হলুদটা আলু বেগুনের সাথে ভালো করে মিশিয়ে আমি বেশ কিছুক্ষণ ভেজে নেব। কলমি শাক কিন্তু এইভাবে আলু বেগুন দিয়ে করলে বেশ মাখো মাখো হয়, খেতে কিন্তু বেশ ভালো লাগে। এমনি আলু বেগুন ছাড়াও কিন্তু তোমরা ভাজতে পারো, সেটা একটু অন্যরকম টেস্ট হয়। আবার এভাবে আলু বেগুন দিয়ে করলে সেটা আবার অন্যরকম টেস্ট হয়। তো এখন আলু আর বেগুনগুলোকে কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি একটি পাত্রে সবগুলোকে নামিয়ে নেব। তো আলু আর বেগুন আমি ভেজে নামিয়ে নিলাম। তারপর ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম একটি শুকনো লঙ্কা, কালো জিরে ফোড়ন আর দিয়ে দিলাম থেতো করে রাখা রসুন। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখন রসুন, পেঁয়াজ আর ফোড়নটাকে কিন্তু আমি কিছুক্ষণ ভেজে নেব। রসুনটা একটু ভাজলে রসুনের ফ্লেভারটা কিন্তু বেশ সুন্দর হয়। তো পেঁয়াজ রসুন আমি ভেজে নিয়ে এর মধ্যে কেটে রাখা শাকগুলোকে দিয়ে দিলাম। তো সবগুলো শাককে এর মধ্যে দিয়ে দিলাম। তারপর খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম ফোড়নটার সাথে। শাকগুলো কিন্তু একদমই কচি ছিল, তাই সেদ্ধ হতে খুব বেশি টাইম কিন্তু এখানে লাগবে না। তারপর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। শাকে কিন্তু হলুদটা দিতে হয়, অল্প পরিমাণে হলেও শাকে হলুদটা দিতে হয়। তো এখন লবণ আর হলুদটা আমি খুব ভালো করে শাকগুলোর সাথে মিশিয়ে নিলাম আর কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা। এখন আমি ঢাকা দিয়ে দেব। তো আমি 4 থেকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপর ঢাকাটা তুলে নিলাম। শাকগুলো কিন্তু হাফ সেদ্ধ হয়ে গেছে। ঢাকাটা তুলে নিয়ে আমি আবারও কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিলাম। তারপর এর মধ্যে আমি ভেজে রাখা আলু আর বেগুনগুলোকে দিয়ে দিলাম। আলু আর বেগুনটা কিন্তু হাফ ভাজার সময়ই সেদ্ধ হয়ে গেছিলো। এখন শাকগুলোর সাথে আলু আর বেগুনটা খুব ভালো করে মিশিয়ে নিলাম আর খুব ভালো করে চেপে চেপে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এতে কিন্তু শাকগুলোর সাথে বেগুন আর আলুটা মিশে যাবে আর বেশ সুন্দর মাখো মাখো হবে। বেগুনটা আর আলুটা কিন্তু এখনও ভালো করে সেদ্ধ হয়নি, তার জন্য আমি আবার ঢাকা দিয়ে দিলাম। প্রায় 4 থেকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপর ঢাকাটা তুলে নিলাম। এখন আবারও আমি শাকটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব। এতক্ষণে কিন্তু শাকটা তো সেদ্ধ হয়ে গেছে আর আলুগুলো আর বেগুনটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো শাকটা কিন্তু রেডি হয়ে গেছে।
এখন আমি নামিয়ে নেব। তো তোমাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো আজকের